আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যে বান্দা যাররা পরিমাণ ভালো আমল করবে, যাররা পরিমাণ নেক আমল করবে, ভালো কাজ করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে সেই বান্দা সেই নেক আমলগুলোকে দেখতে পাবে। আমার আপনার ভালো আমল, ভালো কাজগুলোকে আমার সামনে দেওয়া হবে, আপনার ভালো কাজ আপনার সামনে দেওয়া হবে। সন্দেহ করার কোনো সুযোগ নাই যে আমল মনে হয় করেছিলাম, ওইটা মনে হয় আল্লাহ তাআলা দেয় নাই, আমাকে মনে হয় আল্লাহ এমনি জাহান্নামে দিয়ে দিচ্ছে। ডাউট করার কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বললেন যে যাররা পরিমাণ যে ভালো কাজ করবে, যাররা পরিমাণ যে নেক আমল করবে, তাও সে দেখতে পাবে। আল্লাহ তাআলা পরবর্তী জায়গা বলছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা এবার এখানেও বলে দিচ্ছেন যে যারা যাররা পরিমাণ বদ আমল করবে, মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, সেটাও তার সামনে হাজির করে দেওয়া হবে। আমার আপনার প্রশ্ন হতে পারে যে আমি মনে হয় এই ছোট্টকালে একটা গুনাহ করেছিলাম, 10-12 বছর বয়সে একটা গুনাহ করেছিলাম, এই সময় তো গুনাহ করারই বয়স, যুবক বয়সে যে গুনাহগুলো করেছিলাম আল্লাহর মনে হয় মনে নাই, ছোট্ট গুনাহ মনে হয় আল্লাহর মনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা ছোট্ট গুনাহ যত বড় গুনাহই করো না কেন, যত ছোট্ট গুনাহ করো না কেন, সরিষার দানা পরিমাণ ছোট্ট একটা গুনাহ যদি তুমি করো না কেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ছোট্ট গুনাহ তোমার সামনে হাজির করা হবে। জোরে বলেন ঠিক কি না? আমার প্রিয় উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন। তার মানে বোঝা যাচ্ছে শেষ পরিণতি এটা, মানে আমার আপনার এই জীবনটাই শেষ না, এইটা হলো আমার আপনার দুনিয়ার জীবন, যেটাকে বলা হয় পরীক্ষার একটা হল। আমি আপনি যখন এই যে যুবক ছেলেমেয়ে যখন পরীক্ষার সময় হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষার সময় হয়ে যায়, পরীক্ষার টাইম চলে আসে, তখন দেখবেন পরীক্ষা দেয় ছেলে পেলে। পরীক্ষা দেওয়া যখন হয়ে যায়, পরীক্ষা হয়ে যাওয়ার পর বছরের পরীক্ষা হওয়ার 2 থেকে 3 মাস পর একটা রেজাল্ট বের হয়। ওই রেজাল্টে কিন্তু কি পরীক্ষা দিল, কেমন রেজাল্ট করলো, কেমন মার্ক করলো, সব কিছু কিন্তু একটা রেজাল্টের মার্কশিট দেওয়া হয়। এইটা হলো সেইটা, এই দুনিয়া হলো এরকম। আমি আপনি দুনিয়াতে পরীক্ষার হলে আছি, এবার এই পরীক্ষাটা আমার আপনার কখন শেষ হবে? যখন দুনিয়ার মানুষগুলো মারা যায়, দুনিয়ার মানুষ যখন মারা যায়, তখন ওই বান্দার পরীক্ষা শেষ হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে যখন তাদের হিসাব নেওয়া হবে, ওটাই হলো তাদের পরীক্ষার ফলাফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখিরাত মানে হলো, আমি আপনি অনেকেই বুঝি যে এই দুনিয়ায় মনে হয় আমার আপনার আসল, এই দুনিয়ায় আসল, কিন্তু দুনিয়া আসল না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রাণী দান করেছি, যত যেই প্রাণীর জান আছে, যার জান আছে তার কি আছে বলেন তো? তার মৃত্যু আছে। যার জান আছে তার মৃত্যু আছে। এবার আল্লাহ বললেন যে বান্দা, তোমাদেরকে তো আমি পাঠিয়েছি কিছু সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। যখন আমাদের বাড়িতে মেহমান চলে আসে, সামান্য সময় থাকে, মেহমানদারি করানো হয়, খাওয়ানো হয়, 1 দিন 2 দিন 3 দিন থাকার পর মেহমান বিদায় নিয়ে চলে যায়। মেহমান কি সারা জীবন থাকে বলেন? মেহমানের তো বাড়ি ঘর আছে, তাই না? মেহমান তো সারা জীবন থাকে না। এইরকম ভাবে আল্লাহ বলেন, এই দুনিয়া তোমাদের জন্য মেহমান খানা, আমি কিছুদিনের জন্য তোমাদেরকে পাঠিয়েছি,